আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আমি ইরফান। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেডিং বিশ্লেষণ ও আগামী 6 আগস্টের দিক নির্দেশনা নিয়ে। আজ 4 আগস্ট 2025। আর এই ভিডিওটি দেখতে থাকুন পুরোটা, কারণ আজকের বিশ্লেষণ আপনাকে আগামীকালের ট্রেডিংয়ে যুক্তি ও সাহস দুইটাই দিবে ইনশাল্লাহ। প্রথমেই দেখে নিয়ে আজকের বাজারের সারাংশ। ডিএসইএক্স সূচক কমেছে 50.23 পয়েন্ট, দিন শেষে অবস্থান করেছে 5485.91 পয়েন্টে। মোট লেনদেন 911.73 কোটি টাকা। দাম বেড়েছে 121টি কোম্পানি, দাম কমেছে 206টি কোম্পানি, অপরিবর্তিত ছিল 66টি কোম্পানি। এক নজরে দেখতে গেলে মনে হতে পারে আজকের বাজার ছিল নেতিবাচক, কিন্তু একটু গভীরভাবে খেয়াল করলে বোঝা যাবে আজকের বাজার ছিল খুবই স্বাভাবিক এবং প্রত্যাশিত। সেক্টর ও কোম্পানি পারফরম্যান্স আজ আমরা দেখেছি ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স সহ বেশ কিছু খাত থেকে প্রফিট বুকিং এসেছে। টেক্সটাইল খাতেও সক্রিয়তা ছিল, তবে তাতেও লাভ তুলে নেওয়ার প্রবণতা চোখে পড়েছে। বেক্সিমকো ফার্মা 81 থেকে 120 গিয়ে আজ ছিল প্রফিটের চাপের মুখে। স্কয়ার ফার্মা 210 থেকে 230 গিয়েও প্রফিট বুকিং হয়েছে। লাফার্জ সিমেন্ট, হেডেলবার্গ এবং এমএনসিগুলো যেমন ব্যাটবিসি, গ্রামীণফোন, লিন্ডে বিডি সব মিলিয়ে আজ সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবু সূচক মাত্র 50 পয়েন্ট কমেছে, কারণ কিছু সেক্টর পজিটিভ কন্ট্রিবিউশন রেখেছে। পাওয়ার গ্রিড, তিতাস, ইউপিজিডিসিএল, সামিট পাওয়ার, ডরিন এই কোম্পানিগুলোর মুভমেন্ট ছিল শক্তিশালী। এক কথায় বললে আজকের বাজার ছিল মুখস্থ ধরনের, খুবই স্বাভাবিক ও টেকনিক্যাল যৌক্তিক একটি বাজার। গতকাল অনেক স্টক ব্রেকআউট করেছিল, আজ সেই সব ব্রেকআউটগুলোকে সাপোর্ট টেস্ট করতে দেখা গেছে। আমরা টেলিগ্রাম গ্রুপে আগেই বলেছিলাম ডরিন, এসপিসিএল, বারাকা পাওয়ার, ইউপিজিডিসিএল এদের দিকে নজর রাখুন। তিতাস, ডেস্কো, সিভিও, মুবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম এদের নিয়েও বলেছিলাম সময় হলে বিস্তারিত বলবো। এই স্টকগুলোর মধ্যে থেকেই আগামী দিনের ইন্ডেক্স লিডারশিপ তৈরি হবে ইনশাল্লাহ। আজকের ক্যান্ডেল এবং মার্কেট বিহেভিয়ার বার্তা দিচ্ছে বাজার নতুন একটি চক্রে প্রবেশ করছে, যেখানে শক্তিশালী স্টকগুলো নেতৃত্বে থাকবে। আসুন 4 আগস্টের পূর্বাভাস বনাম বাস্তবতা। চলুন মিলিয়ে দেখি 4 আগস্টের জন্য দেওয়া পূর্বাভাস কতটুকু বাস্তবে মিলল। গতকাল আমরা বলেছিলাম আমাদের লক্ষ্য থাকবে 5571, 5575, 5585 ক্রমান্বয়ে বিট করা, এবং আসল টার্গেট ছিল 5600 পয়েন্টের সাইকোলজিক্যাল লেভেল। কিন্তু আজ বাজার সর্বোচ্চ করেছে 5560 পয়েন্ট, অর্থাৎ ঠিক আগেই থেমে গেছে। 5571 বিট করতে না পারায় দিন শেষে সূচক নেমে এসেছে 5500 এর নিচে। এটা একটি স্বাভাবিক ডে কারেকশন, ভয় পাওয়ার কিছু নেই। যেমনটা আমরা বলেছিলাম, সেল প্রেশার এলেও অন্তত 2-3 দিন মার্কেট ওয়াচ করুন, তারপর সাপোর্ট দেখে অ্যাকশন নিন, প্যানিক হবেন না। আসুন আগামীর কৌশল। 6 আগস্টের ট্রেডিং কৌশল কী হবে? আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে আজকের হাই 5561, সেটা স্পর্শ করা। দ্বিতীয় টার্গেট হবে 5585, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 5606 এবং 5633। মনে রাখবেন, শুধু এই রেঞ্জে ঢুকলেই হবে না, 5600 লেভেল ধারণ করাও অত্যন্ত জরুরি। তার জন্য দরকার হবে অন্তত 1100 থেকে 1200 কোটি টাকার শক্তিশালী লেনদেন। কিন্তু যদি 6 আগস্ট ট্রেডিং সেশনে দেখা যায় বাজার এই লেভেলের দিকে যাচ্ছে না, তখন কি করবেন? তখন বাজারকে স্বাভাবিক কারেকশনের সুযোগ দিন। মনে রাখুন, বর্তমানে বাজারে শক্তিশালী সাপোর্ট 5416 পয়েন্টে, আর সাপোর্টের জোন 5408 থেকে 5416। এই জোন ভেঙে গেলে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। তাই এখনই কোনো হুটহাট ডিসিশন নয়, 2-3 দিন দেখে বুঝে নেওয়া শ্রেয়। সবশেষে বলবো, ইরফানস লাইভ মিক্স সবসময় পাশে আছে আপনাদের। আমরা চাই না আপনি প্যানিক করে ডিসিশন নিন, আমরা চাই আপনি যুক্তি দিয়ে, সাহস নিয়ে
ট্রেড করুন। প্রতিদিন থাকছে ইন্ডেক্স বিশ্লেষণ, স্ট্র্যাটেজি এবং লাইভ ট্রেডিং আপডেট শুধুমাত্র ইরফানস লাইভ মিক্স চ্যানেলে। আমার লক্ষ্য একটাই, আপনাদের পাশে থাকা, সিদ্ধান্তে যুক্তি যোগানো, সাহস যোগানো। ভিডিওটি যদি আপনার উপকার আসে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ লাইভ ট্রেডিং সেশনে এবং ইন্ডেক্স বিশ্লেষণে আবারও দেখা হবে। এই ভিডিওতে দেওয়া সব বিশ্লেষণ শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে করা হয়েছে। এটি কোনো আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে আরও গবেষণা করুন অথবা পেশাদার পরামর্শ গ্রহণ করুন। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, স্ট্র্যাটেজিতে থাকুন। আল্লাহ হাফেজ।